কাঁচা আমের এই আমসত্ত্বটা খেয়ে সবাই এতটা পছন্দ করেছে যা বলার বাইরে। আর আসলেই কাঁচা আমের আমসত্ত্বটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। তো আজ আমি আপনাদের সাথে কাঁচা আমের এই আমসত্ত্বর রেসিপিটি শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে রাখবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। প্রথমেই আমি গাছ থেকে 4টা কাঁচা আম পেড়ে নিচ্ছি। এই আমসত্ত্বটা বানাতে হলে অবশ্যই কাঁচা আমের দরকার, তাতে করে কাঁচা আমের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। প্রথমেই আমগুলো একটা পিলার দিয়ে খুব ভালো করে এর স্কিনটা ফেলে দিতে হবে, যাতে গায়ে কোনো সবুজ অংশ না থাকে, সেভাবে এর স্কিনটা পরিষ্কার করে নিতে হবে। তো আমি সবগুলো আম খুব ভালো করে এভাবে স্কিনটা পরিষ্কার করে নিয়েছি। এবারে নাইফ দিয়ে এটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর আমগুলো আমি এভাবে টুকরো করেছি। এবারে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমগুলো একটা প্যানে নিয়ে নিচ্ছে আর 1.5 কাপ দিয়ে দিচ্ছি পানি। আমগুলো আমি মেপে নিয়েছি, মেজারমেন্ট কাপের 2 কাপ আম হয়েছে এখানে। বলক আসার পরে চুলার আঁচ লোতে করে দিয়ে 10 মিনিট সিদ্ধ করে নিলেই হবে। তো আমগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। স্প্যাচুলা দিয়ে চাপ দিলেই দেখবেন আমগুলো এভাবে গলে ভর্তা হয়ে যাচ্ছে। এবারে এই আমগুলো একটা স্ট্রেনারের উপরে নিয়ে নিচ্ছি, দেন স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে এই আমের পিউরিটা বের করে নিতে হবে। আর অবশিষ্ট যে সাবাগুলো আছে এগুলো ফেলে দিচ্ছি। আমের পিউরিটা একটা প্যানে নিয়ে নিচ্ছি। আর পিউরিটা দেখেই আপনারা বুঝতে পেরেছেন এটা অনেক বেশি পাতলা না, আবার অনেক বেশি ঘনও না। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ, 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। 2 কাপ আমের জন্য 1 কাপ চিনি একদম পারফেক্ট মেজারমেন্ট। আপনারা যখন আমের এই আমসত্ত্বটা বানাবেন তখন আমটা প্রথমে মেপে নেবেন, যতটুকু আম হবে তার অর্ধেকটা চিনি দিবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট আছে। তো চিনিটা গলতে শুরু করলে কিছুক্ষণ পরেই দেখবেন এর কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। দেন এরকম বলক চলে আসলে স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে জাল করে নিতে হবে। তা না হলে তলানিতে যদি লেগে যায় তাহলে আমসত্ত্বর ফ্লেভার আর টেস্ট দুইটাই নষ্ট হয়ে যাবে। তো সব শেষে আমি সামান্য কিছুটা সবুজ ফুড কালার দিয়ে দিলাম, যাতে সুন্দর একটা কাঁচা একটা আমের কালার আসে। তবে এটা টোটালি অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। তো খুব ভালো করে জাল করে নিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর এই প্লেটটাতে প্রথমে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি, এতে করে পরবর্তীতে এই প্লেট থেকে আমসত্ত্বটা উঠাতে খুবই সুবিধা হবে। এবারে এই প্লেটটাতে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। যেহেতু আমসত্ত্বটা আমি খুব পাতলা করে বানাবো, এজন্য আমি কিন্তু পাতলা করে দিয়েছি। এবারে কড়া রোদ্রে একদিন শুকিয়ে নিলেই হবে। মাত্র একদিনেই কিন্তু এই আমসত্ত্বটা খুব ভালো করে শুকিয়ে গিয়েছে। একটা নাইফ দিয়ে প্রথমে চারিপাশ এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি, দেন এভাবে টান দিলেই দেখবেন খুব ইজিভাবে এই আমসত্ত্বটা প্লেট থেকে আলাদা হয়ে যাবে। আর এটা কতটা ট্রান্সপারেন্ট হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তো নাইফ দিয়ে এভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেন এভাবে রোল করে নিয়েছি, তাতে করে দেখতেও ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আমার আজকের এই কাঁচা আমের আমসত্ত্বর রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।